দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে, দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এ ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামেই থাকবে। সূরা বাকারা 217। এই ওহী নাজিল হওয়ার পরে এটাই স্পষ্ট হয়ে যায় যে মুসলিম মুজাহিদ সম্পর্কে মুশরিকরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশরিকগণ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অন্যায় অনাচার ও জুলুম নির্যাতন করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্তত করেনি কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলমানদের ধন মাল তারা ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকত, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমানার অর্থাৎ মক্কার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। অথচ কী কারণে হঠাৎ করে তারা এই পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দর্শনীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে মুশরিকরা যে গুজব ঘটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্য বিদ্বেষ এবং সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। তখন মুশরিকদের কেউ কেউ মন্তব্য করে, তারা যদি এই দায়িত্ব পালনের কাজ সঠিকভাবে না করে থাকে তাহলে তারা আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, এবং জবাবে আল্লাহ তাআলা নাজিল করেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে এবং জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণা